কাঁসাই বাঁধ পরিদর্শন করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দূর থেকে খিরাই ব্রিজ, আর ওই হচ্ছে ফুলের উপত্যকা। আর যে কারণে এই জায়গাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বাঁধের কি অবস্থা। কাঁসাইয়ের বাম পাড়ের বাঁধ একাধিক জায়গায় ঘোগ হয়েছিল, বস্তা বস্তা দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন বাইক নিয়ে যাতায়াত করাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। কি মনে হয় যে বাঁধটা টিকবে? ওই যে বাঁধটা খেলামাটি যে বাঁধটা, আমার তো মনে হয় কাজ ভালো হয়। কাজ ভালো হয়। হ্যাঁ, যেমন বেঁধে দিয়ে গেছে জানো, হচ্ছে যে জল গলেছে, মানে সেই যে ভাঙাটা যে গোল ছিল সেটা জলটা মানে পোল হয়নি, পোলটা আর মাটি হাফ মাটি এখানে দেয়নি, পালিয়ে গেছে। আপনার নামটা কি? স্বপন মান্না। বন্ধুরা, কাঁসাই নদী মাঠ ধরে যেতে যেতে মাঝে মাঝে এই ধরনের উন্মুক্ত জায়গা পড়ছে। ক্যামেরাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিস্থিতিটা। প্রচুর শস্যের কিন্তু ক্ষতি হয়েছে। এই দুর্ভাগ্য, আজ বিকেলে অবিরাম বর্ষণ। আর এই হচ্ছে জঁদরার কাঁসাইয়ের বাঁধ, পাঁশকুড়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি। বিরাট একটা ঘোগ নিয়েছিল। আজ থেকে 4 দিন আগে কোনো রকমে এই বাঁধটাকে টেকানো গেছে। দেখতে পাচ্ছেন, একেবারে আপনার সঙ্গে এগুলো শেয়ার করে নিচ্ছি গ্রাউন্ড জিরোতে এসে, ভাষাপোল ফেসবুক পেজ এবং এখনও ইউটিউব চ্যানেলেতে। বাঁধের অবস্থা দেখতে পাচ্ছেন, তো গাড়ি চালানো খুব মুশকিল। চারপাশে এই ধরনের বস্তা পড়ে রয়েছে। আর এই তো সবে শুরু, এরপর সারা বর্ষাকালটা বাকি রয়েছে। জানি না কিভাবে 2025 সালের এই বর্ষাটা কাটবে, সময়ই বলবে বন্ধুরা। আপাতত বলতে বলতে এই দেখুন সেই ট্রেন যাওয়ার দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিই। এটা মালগাড়ি যাচ্ছে, প্রথমটা আমিও বুঝতে পারিনি, মালগাড়িটা চলে যাচ্ছে। এত বন হয়ে গেছে, নদীটাকে দেখতেই পাওয়া যাচ্ছে না। আর দেখুন, আপৎকালীন পরিস্থিতি মোকাবেলা করার জন্য মাটির বস্তাগুলোকে রাখা আছে। তো বন্ধুরা, ব্লগিং করা কিন্তু অত সহজ নয়, আর এর মধ্যে অবশ্যই রোমাঞ্চ আছে, কিন্তু দেখতে পাচ্ছেন কি পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে, বিপদও আছে। বন্ধুরা, পাঁশকুড়ার ভাইরাল বাড়ির ঠিক সামনেই যে বাঁধটা আবার নতুন করে তৈরি করা হয়েছিল, তাতে দেখতে পাচ্ছেন বিরাট ঘোগ নিয়েছিল 3-4 আগে। সেটাকে বাগানোর কাজটা হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। আপনারা জানেন, ঘাটাল মাস্টার প্ল্যান অফিসিয়ালি শুরু হয়েছে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের ওই সুইচ গেটগুলো নির্মাণ ছাড়া তেমন কিছুই হয়নি। বরঞ্চ তাতে এই বর্ষাকালেতে আরও উদ্বেগ, আরও চিন্তা, মানে বাঁধ ভাঙার ব্যাপারটা, বাঁধ ভাঙার প্রবণতাটা আরও বেড়ে গেছে। আর পাঁশকুড়া ঘাটাল থেকে তো আমি যে অঞ্চল এখানে রয়েছি, যেখানে দাঁড়িয়ে আছে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরেতে, এখানে কাঁসাইয়ের বাঁধ এই দেখতে পাচ্ছেন, তারও পরিস্থিতি খারাপ, অনেকটাই দুর্বল, নরম। আর এখানে কবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে? একটা কথাই বলবো, সময় বলবে। মাসিমা, জায়গাটার নাম কি? ভবানীপুর, 18 নম্বর ওয়ার্ড। আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে ঘোগ পড়েছিল, তাই তো? এই দেখুন, ঘোগ পড়েছিল কিছুদিন আগেই। আমি তার ওপর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জলটা একটু কমেছে। এই হচ্ছে পরিস্থিতি ছিল। আর আজকে পরিদর্শন করছি নিউ কাঁসাই, পাঁশকুড়ার কাঁসাইয়ের এই নদী বাঁধ, আর সেগুলো তুলে ধরছি আপনাদের প্রিয় চ্যানেল ভাষাপোল এবং সমস্ত ইউটিউবেতে। পাঁশকুড়ার কাঁসাইয়ের নদী বাঁধ নতুন পিচ পড়েছে, আর এখানে সম্ভবত ঘোগও হয়েছিল। দেখতে পাচ্ছেন একদম বস্তা দিয়ে মেরামত করা হয়েছে। আর এই যে কাঁসাই, মেন কাঁসাই দেখতে পাচ্ছেন ডেঞ্জার লেভেলের জাস্ট একটু ওপর দিয়ে এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। আকাশের পরিস্থিতিও দেখতে পাচ্ছেন। তবে এখানে এসে যেটা বলার, বন্ধুরা আগেও বলেছি, যে ঘাটাল, দাসপুর আর খানাকুলের যে নদী বাঁধ বা খাল বাঁধ, তার থেকে একেবারেই আলাদা। এটা পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত অঞ্চল, সেই কথাটাও শেয়ার করে নিচ্ছি। কাঁসাইয়ের চর আপনাদের কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না। একদম সবজি এবং ফুলের দু ধরনেরই বিরাট ক্ষেত ছিল। আর যে পরিমাণ জল উঠেছিল কাঁসায়, তার ফলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সব শেষ। মাঠেতেই শুষ্ক অবস্থায়, রুগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে গাছগুলো কোনো রকমে। জলটা কালের থেকে একটু কমেছে, তবে আবার বৃষ্টিপাত তার মধ্যেই শুরু হলো। আর দেখে নিন, এই সমস্ত কাঁসাইয়ের পাড়ের যে উপত্যকা অত্যন্ত ফার্টাইল, প্রচুর সবজি চাষ হয়, ফুলের চাষ হয়। আর এই মুহূর্তে বিরাট বিরাট বেড় আর ফসলের ক্ষতি, তার সঙ্গে সঙ্গে ফুল চাষে ক্ষতি।
উত্তর কল্লাতে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত রেল ব্রিজ, খিরায়ের রেল ব্রিজ। আর ওই হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন সেই তালগাছগুলো, বুঝতেই পাচ্ছেন সেই খিরাই ফুলের উপত্যকা। আর এই হচ্ছে কংসাবতী প্রবাহিত হয়ে যাচ্ছে। কাঁসাই নদী বাঁধ পরিদর্শন করছি, তাও আবার পাঁশকুড়াতে। আর এই হচ্ছে জঁদরার পরিস্থিতি, কাঁসাইয়ের বাম্পার। এই দেখুন, এই তৃতীয় বন্যাতে মানুষের মধ্যে কেন আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবার নিশ্চয়ই আপনারা বুঝে যাবেন, একদম ক্লিয়ার। অবিরাম বৃষ্টিটা পড়ে চলেছে, এবারে হরকান জায়গাটা, ও পাশেও বস্তা টস্তা দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ঘাটালের মতো পাঁশকুড়ারও পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। আর কিছুটা গেলেই সেই ভাইরাল বাড়ি গণেশবাবুর, যেটা 2024 সালে আপনারা জানেন মানে ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। তার আগেই এই কাঁসাই নদী বাঁধে একাধিক জায়গায় ভোগ, মানে কি বলবো। তো দিন কয়েক আগে পরিস্থিতিটা এখানে কি ছিল সহজেই অনুমান করা যায়। দেখতে পাচ্ছেন ভোগগুলোকে রাতেতেই সারানো হয়েছে। আর উপরে দাঁড়িয়ে আছি আর তেমনি বৃষ্টিপাত শুরু হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি, একেবারে বলার মতো না। মেসমশাই, আপনার কোথায় বাড়ি? সামনে? মানে জঁদরার ওই ভাঙাবাড়ির কাছে নাকি? আচ্ছা, বাড়িটা তো আবার উঠে দাঁড়িয়েছে মাথা তুলে। আর বাঁধের তো দেখতে পাচ্ছি এই পরিস্থিতি। আমি একটু ঘুরিয়ে দিই, এই তো অবস্থা। তো 3-4 দিন আগে কি অবস্থা ছিল একটু বলুন না। ওই তো ভাঙা সেকেন্ডটায় আবার জল গলছিল, আবার সেখানে জল গলছিল। আর এখানেও তো দেখতে পাচ্ছি অবস্থা খারাপ, তার একটু আগে। তো আপনারা খুব উদ্বেগে ছিলেন। ওটা কবে, দিনটা কবে? দিন চারেক আগে। আর কি মনে হয় যে বাঁধটা টিকবে? ওই যে বাঁধটা খেলামাটি যে বাঁধটা, আমার তো মনে হয় কাজ ভালো হয়নি। কাজ ভালো হয় না। হ্যাঁ, যেমন বেঁধে দিয়ে গেছে জানো, হচ্ছে যে জল গলেছে, মানে সেই যে ভাঙাটা যে গোল ছিল সেটা জলটা মানে পোল হয়নি, পোলটা। আর মাটি হাফ মাটি এখানে দেয়নি, পালিয়ে গেছে। আপনার নামটা কি? স্বপন মান্না। অনেক ধন্যবাদ ভাষাপোলের পক্ষ থেকে। ঘাটাল মহকুমাতে ঘাটাল মাস্টার প্ল্যানের আন্ডারে যেখানে যেখানে যে 5টা স্লুইস গেট হচ্ছে সেখানেও এই ধরনের ক্রস বাঁধ করা হয়েছে এবং সেগুলো কিন্তু খুব একটা শক্তপোক্ত না। আর যার কারণেই এবারে একবারে বর্ষার শুরু থেকেই আতঙ্ক বেড়েছে। বিভিন্ন বাঁধের বিভিন্ন জায়গাতে ক্ষোভ তৈরি হচ্ছে, সেগুলোকে মেরামতির কাজটা চলছে। আর কোনো রকমে প্লাবনকে আপাতত তৃতীয় বন্যার মধ্যেও আটকে রাখা গেছে। প্রায় 100 মিটারের মতো এই বাঁধটাকে কাঁসাই নদী ধেয়ে নিয়েছিল আর তারপরে বাঁধটা বাঁধা হয়েছে। আর এই কয়েকদিন আগে, দিন চারেক আগে দেখতে পাচ্ছেন ওই যে ঘোগ হয়েছিল, ওখান দিয়ে কাঁসাইয়ের জল প্রবেশ করছিল পাঁশকুড়ার জঁদরার দিকে। মেসমশাই, এই জায়গা, এই জায়গাটা? আচ্ছা, লীলাবতী, রূপনারায়ণের মতো পাঁশকুড়ায় যে কাঁসাইয়ের বাঁধ, এই বাঁধও কিন্তু বেশ নরম। তো সেই বৃষ্টিটা থামতে এই চিত্র আমার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা, কাঁসাই বাঁধ পরিদর্শন করে আপনাদেরকে দেখালাম পরিবেশ পরিস্থিতিটা কেমন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।